ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সালাত কিভাবে আদায় করতে হয়, সালাত আদায়ের নিয়মগুলি আমি আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম আমি আলোচনা করছি নামাজের ওয়াক্ত, নামাজের নিয়মের আগে সুন্নাত, ওয়াজিব, নফল কোনটি, কোন বিধানের নামাজ। আসুন, সারাদিনই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ এবং 17 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। বাকি যে সুন্নাহগুলো রয়েছে, এই সুন্নাহগুলো হলো সুন্নতে জায়েদা বা সুন্নতে মুআক্কাদা। বাকি যত নামাজ পড়ি সেগুলো হলো নফল। এরপরে ভিতরের নামাজ 3 রাকাত, যেটি আমরা ঈশার পরে পড়ি। ঈশার বা রাতের মধ্যাংশে যেটি পড়ার, রাত্রের শেষাংশে যেটি পড়ার নির্দেশ আছে, সেটি হলো সুলাতুল ভিতর, এটি 3 রাকাত, এটি হলো ওয়াজিব। আসল সালাত কিভাবে আদায় করতে হবে জেনে নিই। সর্বপ্রথম আমরা যে নিয়ত করি, নিয়তের জন্য আমাদের খুব বেশি কিছু জরুরি হবে না। মনে মনে মুতলাকান নিয়ত করলেই সেটি হয়ে যাবে। আমাদের মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়, তবে নিয়ত করা জরুরি। আসুন তাহলে জেনে নিই কিভাবে আমরা সালাত আদায় করব। প্রথমত 2 রাকাত সালাত, ফরজ সালাত কিভাবে আমরা আদায় করব সেই বিষয়টি আমরা লক্ষ্য করি। 1 নাম্বার সালাত আদায়ের নিয়ম এখন আমি আপনাদের সামনে বর্ণনা করছি। 1 নম্বরে সালাতের সময়কে নির্ধারণ করা, সালাতের সময় হয়েছে কিনা, সালাতের সময় অনুযায়ী আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। নাম্বার 2 সালাতের জায়গা নির্বাচন করা। নাম্বার 3 সালাত যেদিকে ফিরিয়ে পড়া হবে সেদিকটা নির্বাচন করা, সেটি হলো কিবলার দিক নির্বাচন করা। জায়গা হলো পবিত্র জায়গা নির্বাচন করা। পৃথিবীর যে কোনো প্রান্তে, সেটা যদি মন্দিরের পার্শ্ববর্তী কোনো জায়গা হয়, জায়গাটা যদি পবিত্র থাকে, সেখানেও সালাত আদায় করা যাবে। এরপরে আসুন 4র্থ নম্বরে আমরা সালাতের জায়গা নির্বাচন করলাম। এখন আমরা দাঁড়াবো। সালাতে দাঁড়ানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের শরীর, আমাদের কাপড়, আমরা যে জায়গায় নামাজ পড়তেছি সেই জায়গাটা পরিষ্কার আছে কিনা। এর পরবর্তীতে দাঁড়ানো। নামাজের এখন মূল হলো নামাজের শুরু। এখান থেকে নামাজের মূল শুরু, নিয়ত থেকে শুরু করে, দাঁড়ানো থেকে শুরু করে, এটা হলো নামাজের মূল অংশ। এখান থেকে নামাজের মূল অংশ শুরু হয়। আসুন তাহলে জেনে নিই দাঁড়ানোর নিয়ম কি। প্রথম প্রারম্ভিকে আমি দাঁড়ানোর নিয়ম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। সালাতে দাঁড়ানোর সময় যে নিয়মগুলো আছে, 1 নম্বর নিয়ম হলো সোজা হয়ে দাঁড়ানো। 2 নম্বর 2 পায়ের মাঝখানে 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। এটি যদি কোনো মানুষের স্বাস্থ্য অনেক বেশি হয়ে থাকে, সে যদি অসুবিধা বোধ করে, তাহলে সে তার সুবিধা মতো দাঁড়াবে। এরপরে 3য় নাম্বার, পায়ের পাতা কেবলার দিকে রাখবে। 4র্থ নম্বর হলো আমাদের যে হাত আছে, সে হাত সোজা করব, মাথা সোজা করব। 5ম নম্বর, আমাদের দৃষ্টি সেজদার জায়গায় থাকবে। 6ষ্ঠ নম্বর, তাকবীর বলতে বলতে হাত উঠবে, আল্লাহু আকবার বলতে বলতে হাত উঠবে এবং আল্লাহু আকবার বলতে বলতে হাত বাঁধা হবে।
7 নম্বর, দুই হাত কাঁধ বরাবর কিংবা কানের লতি বরাবর উঠবে। 8 নম্বর, দুই হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে এবং হাতের তালু কেবলার দিক থাকবে। 9 নম্বর, তাকবীর বলতে বলতে হাত বাঁধা হবে। তাকবীর বলতে বলতে হাত বাঁধা হবে। 10 নম্বর, বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে। বাম হাতের বাজুকে ডান হাতের বৃদ্ধা এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে চেপে ধরতে হবে। 11 নম্বর, সানা পাঠ করতে হবে। আসলে এই পর্যন্ত গেল। এখন আসলে কি করতে হবে? এরপরে তাউস এবং তাসমিয়ার পরে অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ইমামের জন্য জোরে এবং মুক্তাদির জন্য আস্তে। কিছু নামাজে জোরে করতে হয় এবং কিছু নামাজে আস্তে করতে হয়। যেমন ফজরের নামাজে ফরজ 2 রাকাতে জোরে কিরাত করতে হয়। এরপর জুমার 2 রাকাতে জোরে কিরাত করতে হয়। মাগরিবের 2 রাকাতে জোরে কিরাত করতে হয়। ইশার 2 রাকাতে জোরে কিরাত করতে হয়। 2 ঈদের নামাজে জোরে কিরাত করতে হয়। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায়, কিরাত সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা পর্যন্ত এটাকে কেরাত বলা হয়। এই অংশটাকে কেরাত বলা হয়। এর ভিতরে সুন্নত আছে। এই সুন্নতগুলো কি, নিয়মগুলো কি? সূরা ফাতিহাকে ধীরে ধীরে থেমে থেমে আয়াতগুলো থেমে থেমে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে পড়া। এমনভাবে নয় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম নয়। এরপরে কিরাত। তাহলে আবার আসি সূরা ফাতিহা পড়া। এটি কি সুন্নাহ এবং এটা ওয়াজিব। সূরা ফাতিহা 1 নাম্বার, সূরা ফাতিহা পড়া। নাম্বার 2, সূরা ফাতিহা থেমে থেমে পড়া। নাম্বার 3, পড়ার যে গতি আছে এই গতিটা স্বাভাবিক হওয়া। নাম্বার 4, উচ্চ আওয়াজে পড়া, স্বাভাবিক উচ্চ আওয়াজে পড়া। নাম্বার 5, সূরা ফাতিহা শেষে আমিন বলা। নাম্বার 6, সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। নাম্বার 7, সুন্নত কেরাত পড়া, যেমন ফজরে লম্বা কেরাত পড়া, যেটি তাওয়ালে মুফাসসাল বলা হয়। সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত পাঠ করা। এরপরে তেওয়ালে মুফাসসাল পড়া, অর্থাৎ তেওয়ালে মুফাসসালের পরে আওসাতে মুফাসসাল পড়া, অর্থাৎ সূরা বুরুজ থেকে নিয়ে বাইয়ানা পর্যন্ত পাঠ করা। তারপরে বাইয়ানা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পাঠ করা, তেওয়ালে কাসারে মুফাসসাল। ফজরে তেওয়ালে মুফাসসাল। এরপরে মাগরিবে ছোট্ট সূরা পড়া, ছোট ছোট সূরা পড়া। এরপরে ঈশায় মধ্যম সূরা পড়া, যেগুলোকে বলা হয় তেওয়ালে মুফাসসাল, কাসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। তাহলে সুন্নত তরিকায় কেরাত পড়া। এরপরে কিছু আরো নিয়ম আছে, যেমন 9 নম্বরে যখন আমরা কোনো কেরাত করি, কেরাতের ধারাবাহিকতা ঠিক রাখা, নাজিলের ধারাবাহিকতা ঠিক রাখা, অর্থাৎ কোরআনকে যেভাবে সাজানো হয়েছে তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ঠিক রাখা। পরের নাম্বার হলো যে যেভাবে পাঠ করি আমরা, ধারাবাহিকতা যেন ঠিক থাকে, তার তিল যেন ঠিক থাকে, এর গতি যেন ঠিক থাকে। অর্থাৎ যখন পাঠ করা হবে প্রথমে বড়, এরপরে ছোট। প্রথম রাকাতে বড়, দ্বিতীয় রাকাতে তার তুলনায় ছোট কেরাত পাঠ করা হবে। এটি চলে গেল কেরাত। কেরাত যখন শেষ হয়ে যায়, কেরাত শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। রুকুতে আমরা কিভাবে যাব? আল্লাহু আকবার বলতে বলতে আমরা রুকুতে যাব। রুকুতে যাইয়া আমাদের কাজ কি হবে? রুকু কেমন হবে? রুকুতে যাইয়া আমাদেরকে তাসবিহ পাঠ করতে হবে। রুকুতে যখন যাব তখন আমাদের রুকু কেমন হবে? 1 নাম্বার, আমাদের
পায়ের গোছা সোজা হবে, দৃষ্টি আমাদের দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে, দুই পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে আমাদের দৃষ্টিপাত হবে। পিঠ পেট নিতম্ব সোজা থাকবে, আমাদের দুই হাত দিয়ে পায়ের হাঁটুকে শক্তভাবে চেপে ধরতে হবে এবং আমাদের দুই হাতের যে বাহু আছে এই বাহুটা আমাদের বগলের সাথে লেগে থাকবে না, ফাঁকা থাকবে। অনেক সময় আমাদের এমন হয় যে আমরা নামাজের পিছনের দিকে আমরা যখন রুকুতে যাই তখন আমাদের সম্পূর্ণ ভারী ওয়েট বা ওজন পিছনের দিকে চলে আসে, আমাদের পায়ের বোঝা অর্থাৎ পায়ের বোঝা আমাদের পাকা হয়ে যায়। না, আমাদের যখন সোজা হয়ে দাঁড়াবো, পায়ের বোঝা যখন সোজা করবো, সম্পূর্ণ ঘরটা আমাদের সামনের দিকে যাবে। রুকুতে কি করতে হবে? রুকুতে আমাদের তাসবিহ করতে হবে। তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটি পাঠ করতে হবে। এর পরবর্তীতে 3 বার 5 বার 7 বার পড়ার পরে আমাদেরকে দাঁড়াতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু। যদি একাই নামাজ পড়ি তাহলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলবো। যদি ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে শুধুমাত্র রব্বানা লাকাল হামদু বলবো। আর যদি নিজেই ইমামতি করি তাহলে সামি আল্লাহু লিমান হামিদা একটু বলবো। এরপরে আমরা সোজা হয়ে দাঁড়াবো, এখানে কিছু সময় বিলম্ব করব। কিছু সময় বিলম্ব করার পরে আমরা আবার তাকবীর বলে, অর্থাৎ আল্লাহু আকবারকে তাকবীর বলে হয়, আল্লাহু আকবার বলে আমরা সেজদায় চলে যাব। সেজদায় কিভাবে করব? সেজদায় আমাদের রান সোজা থাকবে, আমাদের দুই বাহু বগল থেকে পৃথক থাকবে এবং দুই হাঁটুর অর্থাৎ আমাদের যে দুই হাত আছে এই দুই হাত মাটির সঙ্গে লেগে যাবে না, দুই হাত মাটির থেকে আলাদা হবে এবং আমাদের বাজু থেকে বাহু থেকে বাজু আমাদের বাহু বাজু থেকে পৃথক থাকবে। দুইটা হাত আমরা বিছিয়ে দিব যেখানে, অর্থাৎ দুইটা হাত আমরা বিছিয়ে দিব যেখানে, তার মাঝখানে আমরা সেজদা করব, আমাদের নাক সেখানে থাকবে, আমাদের কপাল সেখানে থাকবে। রুকুতে অনেকে বুক অনেক নিচে হয়ে যায়, নিতম্ব পিছনে চলে আসে। আসলে সে একটি সহজ নিয়ম বলে, অতগুলো নিয়ম যদি নামাজ সহিভাবে করতে চান, উঠা বসা যদি সহিভাবে শিখতে চান, কোনো কিছুটা আপনার প্রয়োজন নেই। আপনি যে জায়গাগুলোকে ভাঙতে হয় সেই জায়গাগুলোকে শুধু ভাঙবেন এবং ভাঙার পরে সব কিছু সোজা রাখবেন। সোজা রাখেন তাহলে আপনার নিয়ম হয়ে গেল। তো সিজদার ভিতরে তাসবিহ করতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার বা 7 বার এটি পাঠ করতে হবে। এরপরে আসেন সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠতে হবে। ওঠার পরে দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি এটি পাঠ করতে হবে। এটি শেষ হয়ে গেলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। দ্বিতীয় রাকাত ঠিক প্রথম রাকাতের নেই, শুধু এই রাকাতে সানা পড়া হবে না। প্রথমে যেভাবে আমরা সানা পাঠ করেছি আমরা সানা পাঠ করব না। এরপরে দ্বিতীয় রাকাত এইভাবে সম্পন্ন করে আমরা বসে, যেটাকে আমরা বৈঠক বলি, বৈঠকে বসার নিয়ম আছে, সে সময় বসার সময় আমাদের বাম পাটা বিছিয়ে দিতে হবে, ডান পায়ের পাতা খাড়া রাখতে হবে, বাম পায়ের উপরে ভর দিয়ে আমাদের বসতে হবে, দুই হাত হাঁটুর উপরে রাখতে হবে এবং সোজা হয়ে বসতে হবে। দৃষ্টিটা সামান্য কোলের দিকে থাকবে, মাথাটা সামান্য ঝুঁকবে এবং আমাদের যে হাতের আঙ্গুলগুলো আছে এতে হাঁটুর বরাবর থাকবে। এটি এমন হবে যে যদি কোনো কেচি দিয়ে সেটা কেটে দিতে চাওয়া হয়, কেচি লাগানো হয়, তাহলে ঠিক সেটা হাঁটু এবং আঙ্গুল সমান বরাবর হবে। এরপর আসুন তারপরে কি করতে হবে। এরপরে এই বৈঠকের ভিতরে বসে আমাদেরকে আত্তাহিয়াতু করতে হবে। আত্তাহিয়াতু বলার পরে যদি কেউ সালাম ফিরিয়ে নেয় কোনো কারণে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। আত্তাহিয়াতুর পরে আমাদের যা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। দোয়া মাসুরা পাঠ হয়ে গেলে আমাদের সালাম ফেরাতে হবে। ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফেরাতে হবে, বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফেরাতে হবে। সালামের নিয়ম কি? আসুন তাহলে সালামের নিয়ম শিখি। যখন আমরা ডান দিকে সালাম ফিরব তখন নিজের নিয়ত করব, ফিরিস্তার নিয়ত করব,
নেক চিহ্নাতে নিয়ত করব। বাম দিকে যখন সালাম ফেরাবো তখন বাম দিকে ফিরিস্তা, নেক জিন্নাত এবং নিজের নিয়ত করব। আর যখন ইমাম হব তখন নিজের নিয়ত করব, মুসল্লিরও নিয়ত করব। এই হলো নামাজের নিয়ম। এবং এছাড়া আরও অন্যান্য মাসালা মাসাইল আছে, এমন যে অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আছে, বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আপনারা যদি আমার এই আলোচনার ভিতরে কোনো ভুল পেয়ে থাকেন সেগুলো জানাবেন। আসলে বলার সময় অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে থাকে। স্পেলিং মিস্টেকগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং দিনের সাথে আপনারা এই ভিডিওগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি, আমি মনে করি জীবনে হয়তো আমি থাকবো না, আমি চলে যাব, থাকবো না, কিন্তু আমার এই কীর্তিগুলো যে থেকে থাকে, মানুষ যদি এখান থেকে শিখতে থাকে, আমি এখান থেকে সওয়াব পাবো, এই আশা করি, এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা যদি এমনটি করে রাখেন, আপনাদের কাছ থেকে যারা শিখবে, আপনারা এটাকে পাঠিয়ে দেওয়ার জন্য যারা শিখবে, তাদের কাছ থেকে আপনারা সওয়াব পাবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। দেখা হবে সামনের দিনে। ধন্যবাদ, ততক্ষণে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।